আপনি কি জানেন আজ রাতে ঠিক এই মুহূর্তে আকাশের দরজা খোলা আছে? আজ রাতে আল্লাহ এমন একটি সুযোগ দিচ্ছেন যা পৃথিবীর কোনো বাদশাহ, কোনো কোটিপতি, কোনো বিজ্ঞানী কখনো কিনতে পারেনি। এমন একটি রাত যেখানে মাত্র কয়েক ঘন্টার ইবাদত আপনার পুরো জীবনের, না ৮৩ বছরের সমস্ত আমলকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ এই রাতটি ঘুমিয়ে কাটিয়ে দেয়। আর আপনি কি জানতে চান এই রাতে আসলে কি ঘটে? আকাশে কি হয়, ফেরেশতারা কোথায় যান এবং আপনার ভাগ্যে কি লেখা হচ্ছে ঠিক এই মুহূর্তে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর আপনি লাইলাতুল কদরকে আর আগের চোখে দেখতে পারবেন না। প্রতি বছরের ভেতরে একটি রাত লুকিয়ে থাকে, এমন একটি রাত এত শক্তিশালী, এত পবিত্র, এত ঐশ্বরিক, ওজনে এত ভারী যে ফেরেশতারা নিজেরাই অগণিত সংখ্যায় পৃথিবীতে নেমে আসেন। এমন একটি রাত এত মূল্যবান যে সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির প্রতিপালক তার চিরন্তন গ্রন্থে এটিকে ১,০০০ মাসের চেয়েও উত্তম বলে বর্ণনা করেছেন। একবার ভেবে দেখুন, ১,০০০ মাস, এটি ৮৩ বছরেরও বেশি ইবাদত, প্রার্থনা, ভোর হওয়ার আগে অন্ধকারে অশ্রুপাত, মানব জীবনের ৮৩টি বছর সমস্তই একটি একক রাতে সংকুচিত হয়, যা সূর্যাস্তের সময় শুরু হয় এবং ফজরের প্রথম আলো দিগন্ত স্পর্শ করার সাথে সাথে শেষ হয়। যদি একজন ব্যক্তি তার পুরো জীবনের প্রতিটি রাত ইবাদতে ব্যয় করে, তবুও সে এই এক রাতের সওয়াব পাবে না। এটি কবিতা নয়, এটি অতিরঞ্জন নয়, এটি কোরআনে সংরক্ষিত আল্লাহর বাণী, যা ১৪ শতাব্দীরও বেশি সময় ধরে অবিচলভাবে দাঁড়িয়ে আছে এবং এর প্রকৃত অর্থ কী তা বোঝার জন্য অপেক্ষা করছে। এবং তবুও বেশিরভাগ মানুষ এটিকে পার হয়ে যেতে দেয়। বেশিরভাগ মানুষ এই রাতটি ঘুমিয়ে কাটায়। বেশিরভাগ মানুষ অলস কথোপকথনে অজ্ঞতায় সময় পার করে, জানতেও নয় না যে তাদের মাথার ওপরে আকাশের দরজা খোলা। তারা জানে না যে রহমত বৃষ্টির মতো নেমে আসছে। তারা জানে না যে আগামী বছরের জন্য তাদের সম্পূর্ণ ভাগ্য সেই মূল্যবান ঘণ্টাগুলিতে লেখা এবং সিল করা হচ্ছে। এটি হল লাইলাতুল কদর, ক্ষমতার রাত, আদেশের রাত, হাজার চাঁদের রাত। আজ রাতে আমরা একসাথে এই রাতের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আমরা বুঝতে যাচ্ছি লাইলাতুল কদর যখন আসে তখন আসলে কি ঘটে, আকাশে কি হয়, ফেরেশতারা কোথায় যান এবং আপনার ভাগ্যে কি লেখা হচ্ছে ঠিক এই মুহূর্তে। আমরা কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের আলোয় হেঁটে যাব এবং সেই গোপন রহস্যগুলি উন্মোচন করব যা বেশিরভাগ মানুষকে কখনো বলা হয়নি। কারণ এটি কেবল একটি বিশেষ রাতের গল্প নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত সম্পর্কে একটি গল্প। এটি আপনার সম্পর্কে একটি গল্প এবং এই প্রশ্ন সম্পর্কে, আপনি কি তাদের মধ্যে থাকবেন যারা এর আলোয় জেগে ওঠেন, নাকি যারা এর মধ্য দিয়ে অন্ধকারে ঘুমিয়ে পড়েন? আপনি এখন কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন নিচের মন্তব্যে লিখুন, কারণ পৃথিবীর প্রতিটি কোণ থেকে মুসলিমরা এখানে একত্রিত। যদি আপনি ইসলামকে ভালোবাসেন, যদি এই গল্পগুলি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই জ্ঞানকে প্রবাহিত রাখুন। এখন শুরু করা যাক। লাইলাতুল কদর কি তা বোঝার আগে আমাদের বুঝতে হবে এটি কি করে। আমাদের এই রাতের একেবারে শুরুতে ফিরে যেতে হবে, সেই মুহূর্তে যখন এটি প্রথম মানবতার জ্ঞানে প্রবেশ করেছিল। কারণ সেই মুহূর্তটি নিজেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে একটি। বছরটি ছিল সাধারণ যুগের ৬১০, মাসটি ছিল রমজান, এবং মক্কার উপরে পাহাড়ে জাবাল আল নূর নামক একটি চূড়ার পাশে খোদাই করা একটি সরু গুহার ভেতরে আলোর পাহাড়ে একজন ব্যক্তি একা নিঃশব্দে বসেছিলেন। তার নাম ছিল মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, তার ওপর শান্তি বর্ষিত হোক। তার বয়স ছিল ৪০ বছর। তিনি পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না। তিনি বছরের পর বছর ধরে এই গুহায় আড়াল হয়ে কাটিয়েছেন, দিন রাত চিন্তায় মগ্ন, তার সম্প্রদায়ের মূর্তি পূজায় বিচলিত, তার চারপাশের নিষ্ঠুরতা ও অবিচারে ব্যথিত।
তার আত্মায় এমন কিছু খুঁজছিলেন যা সেই সময়ের পৃথিবী তাকে দিতে পারেনি। তিনি জানতেন না যে তিনি কি খুঁজছেন, কিন্তু আল্লাহ জানতেন এবং আল্লাহ ইতিমধ্যেই উত্তর প্রস্তুত করে রেখেছিলেন। সেই রাতে গুহার নীরবতা যখন তাকে ঘিরে ধরেছিল, তখন বাতাসে কিছু একটা পরিবর্তন হল। অন্ধকার নিজেই সরে যেতে লাগল এবং তারপর কোনো সতর্কতা ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া, কোনো পূর্বাভাস ছাড়া ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম আবির্ভূত হলেন। এটি কোনো মৃদু চেহারা ছিল না, এটি কোনো দূর কোণ থেকে ফিসফিস করে বলা কোনো মৃদু কণ্ঠস্বর ছিল না। ফেরেশতা জিবরিল, তার উপর শান্তি বর্ষিত হোক, সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঐশ্বরিক ওহির বাহক, গুহায় এতটাই অপ্রতিরোধ্য, এত বিশাল, এত শক্তিশালী আকারে আবির্ভূত হলেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যেন পাহাড়গুলো নিজেই তার বুকের ওপর চেপে বসছে। ইকরা, ফেরেশতা বললেন, পড়ো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁপে উঠলেন। তিনি পড়তে পারতেন না, তিনি কখনো শেখেননি। আমি পাঠক নই, তিনি উত্তর দিলেন। ভয় ও বিভ্রান্তিতে তার কণ্ঠ কাঁপছিল। ফেরেশতা তাকে এত জোরে চেপে ধরলেন যে তিনি অনুভব করলেন শ্বাস নিতে পারছেন না। তারপর ছেড়ে দিলেন। ইকরা, ফেরেশতা আবার আদেশ দিলেন। ৩ বার এটি ঘটল। ৩ বার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তিনি পড়তে পারেন না, এবং তারপর তৃতীয়বার শব্দগুলো এলো। এমন শব্দ নয় যা কোনো পৃষ্ঠা থেকে পড়তে হয়, শব্দগুলো সরাসরি তার আত্মায় ঢেলে দেওয়া হলো, তার হৃদয়ে খোদাই করা হলো, ঐশ্বরিক আদেশে তার অস্তিত্বের গভীরে স্থাপন করা হলো। এবং সেই শব্দগুলো ছিল এই: পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ো, আর তোমার প্রভু সবচেয়ে মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে যা সে জানত না তা শিখিয়েছেন। এগুলো সূরা আলাকের প্রথম আয়াত, কোরআনের প্রথম নাজিল, মানবজাতির জন্য প্রদত্ত সর্বশ্রেষ্ঠ গ্রন্থের প্রথম শব্দ, এবং তারা এমন এক রাতে এসে পৌঁছেছিল যা চিরকাল লাইলাতুল কদর নামে পরিচিত হবে। কিন্তু এখানে যা বেশিরভাগ মানুষ পুরোপুরি বুঝতে পারে না, সেই রাতে যখন কোরআনের প্রথম আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল, তখন এটি কেবল আল্লাহর পক্ষ থেকে তার নবীর কাছে আসা একটি বার্তা ছিল না। এটি ছিল এমন এক রূপান্তরের সূচনা যা এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি আত্মাকে প্রভাবিত করবে। এটি ছিল আকাশ ও পৃথিবীর মধ্যে এমন এক দরজার উন্মোচন যা আগে কখনো এভাবে খোলা হয়নি। এবং আল্লাহ তার অসীম প্রজ্ঞা ও উদারতায় এই রাতটি কেবল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেননি, তিনি এটি সমগ্র উম্মতকে দিয়েছেন। তিনি এটিকে রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে এত বিশাল, এত শ্বাসরুদ্ধকর উপহার হিসেবে রেখেছেন, যার মতো কিছু দেওয়ার কথা কোনো মানুষের মন কল্পনাও করতে পারেনি। তিনি প্রতি বছর এটিকে ফিরিয়ে দেন। প্রতি রমজানে লাইলাতুল কদর ফিরে আসে, এবং প্রতি রমজানে আসমানে আবার প্রশ্ন করা হয়, এই বছর কে এটি খুঁজবে? আসুন এবার কুরআন খুলি এবং এই রাতের বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ যে শব্দগুলো বেছে নিয়েছেন তার ভেতরে যাই, কারণ এই শব্দগুলো অন্য কোনো মানব ভাষায় উচ্চারিত শব্দের মতো নয়। কুরআনের ৯৭তম সূরায় এই রাতের নাম বহনকারী সূরা, সূরা আল কদরে আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে আমরা এটিকে কদরের রাতে নাজিল করেছি। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। ফেরেশতা এবং রূহ প্রতিটি কাজের জন্য তাদের প্রভুর অনুমতিক্রমে এতে অবতরণ করেন। শান্তি, এটি ভোরের উদয় পর্যন্ত। 5টি আয়াত, মাত্র 5টি আয়াত, এবং তবুও এই 5টি আয়াতের মধ্যে অর্থের এমন এক গভীর জগৎ রয়েছে যে ইসলামের পণ্ডিতরা শতাব্দী ধরে এতে সাঁতার কাটছেন এবং এখনও তলানিতে পৌঁছতে পারেননি। আসুন আমরা এই আয়াতগুলোকে ধীরে ধীরে একটি একটি করে গ্রহণ করি এবং আমাদের সামনে সেগুলো উন্মুক্ত হতে দিই। প্রকৃতপক্ষে আমরা কদরের রাতে এটি নাজিল করেছি। এখানে প্রথমেই বুঝতে হবে আমরা শব্দটি, এটি আল্লাহ নিজের সম্পর্কে মহিমা এবং শক্তির বহুবচনে। এই মহাবিশ্বের প্রভু এই বিবৃতির প্রতি বিশেষ মনোযোগ আকর্ষণ করছেন। তিনি বলছেন, মনোযোগ দাও।
এরপর তিনি বলছেন তিনি এটি নাজিল করেছেন। এটি কি? এখানে এটি শব্দটি কুরআনকে বোঝায়। এখন তাফসীরের পণ্ডিতরা এটিকে গভীরভাবে ব্যাখ্যা করেছেন। কুরআন প্রথমে সম্পূর্ণরূপে সংরক্ষিত ফলক লাউহুল মাহফুজ থেকে সর্বনিম্ন আসমানে বাইতুল ইজ্জা অর্থাৎ সম্মানের ঘর পর্যন্ত এই এক রাতেই নাজিল হয়েছিল। সেখান থেকে তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল সময়ের ঘটনা এবং প্রয়োজন অনুযায়ী ২৩ বছর ধরে, ধীরে ধীরে। তাই লাইলাতুল কদর হল সেই রাত যখন সূরা ফাতিহার সূচনা থেকে সূরা নাসের সমাপ্তি পর্যন্ত সম্পূর্ণ কুরআন সংরক্ষিত ফলক থেকে পৃথিবীর আসমানে আনা হয়েছিল। এই রাতটি কুরআনকে মানবতার জন্য সহজলভ্য করে তুলেছিল। লাইলাতুল কদর ছাড়া আমাদের জানা পৃথিবীতে কোনো কুরআন নেই। লাইলাতুল কদর ছাড়া কোনো নির্দেশনা নেই, কোনো আলো নেই, কোনো পথ নেই। এই কারণেই এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। আর তুমি কি জানো কদরের রাত কি? এটি আল্লাহর পক্ষ থেকে একটি অলংকারিক প্রশ্ন এবং এটি আরবি ভাষার সবচেয়ে শক্তিশালী বক্তব্যের একটি। যখন আল্লাহ এই প্রশ্নটি করেন তখন তিনি বলছেন এই রাতটি এত অসাধারণ, সাধারণ মানুষের বোধগম্যতার এতটা বাইরে যে সবচেয়ে জ্ঞানী মানুষও ঐশ্বরিক ব্যাখ্যা ছাড়া এর মাহাত্ম্য পুরোপুরি উপলব্ধি করতে পারে না। এটা যেন আল্লাহ সামনে ঝুঁকে বলছেন, তুমি কি বুঝতে পারছ? এই রাতে যা আছে তার বিশালতা কি তুমি ধরতে পারছ? এবং তারপর তিনি পরবর্তী আয়াতে নিজেই নিজের প্রশ্নের উত্তর দেন। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস। পণ্ডিতরা বলেন এই সংখ্যাটি এলোমেলোভাবে নির্বাচিত হয়নি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং অন্যান্যদের দ্বারা বর্ণিত একটি বর্ণনায় রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের পূর্বে আগত মানুষদের আয়ুষ্কাল দেখানো হয়েছিল এবং তিনি দুঃখিত হয়েছিলেন। তিনি দেখেছিলেন পূর্ববর্তী প্রজন্মের নবীরা 700, 800, 900 বছর বেঁচেছিলেন। তাদের জীবনকাল ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে ইবাদত জমা করার, নামাজ পড়ার, রোজা রাখার এবং দান করার। তুলনামূলকভাবে তার নিজের উম্মত 60-70, বড়জোর 80 বছর বেঁচে থাকবে। তারা কিভাবে সেই দীর্ঘজীবীদের সাথে আমলে প্রতিযোগিতা করবে? এবং তাই আল্লাহ তার অতুলনীয় উদারতায় এই উম্মতকে এমন একটি উপহার দিলেন যা পূর্ববর্তী কোনো উম্মত পায়নি। তিনি প্রতি বছর এই উম্মতকে এমন একটি রাত দান করেন যার ইবাদত একজন ব্যক্তির 83 বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়েও মূল্যবান। তিনি মূলত প্রতিটি মুসলিমকে যারা এই রাতটি অনুসন্ধান করে এক রাতের মধ্যেই একটি দ্বিতীয় জীবনের সওয়াব দিলেন। এই দানের উদারতা বর্ণনা করার মতো শব্দ কোনো ভাষায় নেই। এখন আমরা সেই হায়াতে আসি যা হৃদয়কে কাঁপিয়ে তোলে। ফেরেশতারা এবং রূহ প্রতিটি কাজের জন্য তাদের প্রভুর অনুমতি নিয়ে সেখানে অবতরণ করেন। ফেরেশতারা অবতরণ করেন। আসুন আমাদের মানব কল্পনার সমস্ত সীমা দিয়ে এর অর্থ অনুভব করার চেষ্টা করি। হাদিসের পণ্ডিতরা আমাদের বলেন ফেরেশতারা এত বেশি সংখ্যায় নামেন যে তাদের ভারে আসমান যেন নুয়ে পড়ে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত বিশুদ্ধ বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাইতুল মামুর সম্পর্কে বলেছেন, আকাশের সেই পবিত্র ঘর যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন এবং একবার প্রবেশের পর কিয়ামত পর্যন্ত আর ফেরার সুযোগ পান না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, যা ধ্রুপদী তাফসির সংগ্রহে সংরক্ষিত, বলা হয়েছে লাইলাতুল কদরে পৃথিবী স্বয়ং ফেরিস্তাদের দ্বারা এত ঘন হয়ে যায় যে তাদের মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না। প্রতিটি ঘর যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, প্রতিটি মসজিদ যেখানে মুমিনরা একত্রিত হয়, সেই পবিত্র রাতে যে হৃদয় তার প্রভুর দিকে ফিরে যায় তার চারপাশে, তার উপরে ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন, তাদের ডানা দিয়ে তাকে ঘিরে রাখেন। লাইলাতুল কদরে ফেরেশতারা কেবল দূর থেকে পর্যবেক্ষণ করেন না, তারা মুমিনদের সালাম জানাতে আসেন, তারা তাদের ইবাদত প্রত্যক্ষ করতে আসেন, তারা আল্লাহর রহমত বহন করে পৃথিবীতে বৃষ্টির মতো তা বিতরণ করেন। এবং আয়াতে উল্লেখিত রূহ হলেন স্বয়ং জিবরাইল আলাইহিসসালাম, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বোচ্চ আকাশ থেকে হেরা গুহায় কুরআনের প্রথম বাক্য বহন করেছিলেন, যার ডানা যখন তার প্রকৃত আকারে দেখা যায় পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, যার সামনে পাহাড়গুলো বিস্ময়ে নত হয়,
জিব্রাইল আলাইহিসসালাম লাইলাতুল কদরে পৃথিবীতে অবতরণ করেন। তিনি পৃথিবীতে আসেন ফেরেশতাদের সাথে, যারা আসন্ন বছরের জন্য আল্লাহর নির্দেশ বহন করেন, ঠিক যেমনভাবে তিনি সেই প্রথম রাতে উপস্থিত ছিলেন, যখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছিলেন। মুসনাদে সংরক্ষিত এবং হাদিসের পণ্ডিতদের দ্বারা নিশ্চিত করা একটি নির্ভরযোগ্য বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, যখন জিব্রাইল আলাইহিসসালাম কোনো মুমিনের পাশ দিয়ে যান যিনি লাইলাতুল কদরে নামাজে দাঁড়িয়ে আছেন, তখন তিনি তাকে সালাম দেন। এবং যারা জাগ্রত, যারা নামাজ পড়ছেন, যারা এই রাতটি নষ্ট করেননি, তারা সেই মুহূর্তগুলিতে এমন কিছু অনুভব করেন, এমন এক নীরবতা, এমন এক শান্তি, আল্লাহর এমন এক নৈকট্য, যা তারা বছরের অন্য কোনো রাতে খুঁজে পান না। এটি কল্পনা নয়, এটি তাদের উপরে এবং চারপাশে ঘটে যাওয়া বাস্তবতার প্রভাব, চোখের অদৃশ্য কিন্তু আত্মা দ্বারা অনুভূত শান্তি। এটি ভোর উদয় হওয়া পর্যন্ত। এখানে ব্যবহৃত আরবি শব্দটি হল সালাম, এবং এই একক শব্দটি অর্থের সমুদ্র বহন করে। পণ্ডিতরা ব্যাখ্যা করেছেন, লাইলাতুল কদর তার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে শান্তির রাত। ইসলামের প্রাথমিক প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত আল হাসান আল বাসরি রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, এই আয়াতে শান্তির অর্থ হল এই রাতে বিশ্বাসীদের উপর কোনো ক্ষতি পৌঁছায় না, শয়তানদের দমন করা হয়। পৃথিবীর অন্ধকারে সাধারণত যে মন্দ কাজ করে তা শৃঙ্খলিত ও আটকে রাখা হয়। লাইলাতুল কদরে মানুষের হৃদয়ে মন্দ প্রবেশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানের ফিসফিসানি স্তব্ধ হয়ে যায়। মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় এমন বিক্ষেপগুলো দুর্বল হয়ে পড়ে, এবং সেই পবিত্র নীরবতায় জেগে থাকা আল্লাহর সন্ধানকারী প্রতিটি মুমিনের আত্মাকে তার প্রভুর সাথে এমন নৈকট্য অর্জনের সুযোগ দেওয়া হয় যা সে আগে কখনো অনুভব করেনি। এটি গুরুত্বপূর্ণ। রাত মধ্যরাতে শেষ হয় না। যখন আপনি ক্লান্ত হয়ে ঘুমাতে চান, তখনও রাত শেষ হয় না। এটি ফজর পর্যন্ত চলতে থাকে, যতক্ষণ না ভোরের প্রথম আলো অন্ধকার ভেঙে নতুন দিনের ঘোষণা দেয়। সূর্যাস্ত থেকে ভোর পর্যন্ত সেই রাতের প্রতিটি মিনিট লাইলাতুল কদরের ওজন ও বরকত বহন করে। এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তিনি বিশ্বাস করতেন লাইলাতুল কদর হতে পারে, সে রাতে তিনি সারা রাত ইবাদত করে কাটাতেন। ঘুমাতেন না, বিশ্রাম নিতেন না, বরং সূর্য অস্ত যাওয়ার পর থেকে সকালের আলো না আসা পর্যন্ত দাঁড়িয়ে, রুকুতে, সিজদায় এবং তার প্রভুর সামনে অশ্রু ঝরিয়ে। এবার আসুন আমরা আলোচনা করি এই রাতে আসলে কি নির্ধারিত হয়, কারণ এটি এমন একটি অংশ যা লাইলাতুল কদর সম্পর্কে একজন মানুষের চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। কোরআনের ৪৪তম সূরা আদ-দুখানে আল্লাহ বলেন, আমরা এটি একটি বরকতময় রাতে নাজিল করেছি। প্রকৃতপক্ষে আমাদের সতর্ক করার দায়িত্ব ছিল। সেই রাতে প্রতিটি সুনির্দিষ্ট বিষয় স্পষ্টভাবে বর্ণিত হয়। প্রতিটি সুনির্দিষ্ট বিষয়, প্রতিটি আদেশ, আসন্ন বছরে যা কিছু ঘটবে, জন্ম ও মৃত্যু, বৃষ্টিপাত ও দুর্ভিক্ষ, যে রাজত্ব স্থগিত হবে, যে জাতি উত্থিত হবে এবং যে জাতি পতিত হবে, প্রতিটি জীবের জন্য যে রিজিক লেখা হয়েছে, যে দুর্যোগ আসবে এবং যে রহমত প্রদান করা হবে, প্রতিটি আত্মার মৃত্যুর মুহূর্ত যা নির্ধারিত হয়েছে, এই সমস্ত পুরো আসন্ন বছরের সমস্ত ঘটনা নির্ধারিত ও লিপিবদ্ধ করা হয়েছে এবং লাইলাতুল কদরে ফেরেশতাদের কাছে অবতীর্ণ করা হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ও চাচাতো ভাই, যিনি কোরআনের জ্ঞানের সমুদ্র হিসেবে পরিচিত ছিলেন, তাফসিরের ধ্রুপদী পণ্ডিতদের সংরক্ষিত শব্দে এটি ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, লাইলাতুল কাদারে ফেরেশতারা পুরো বছরের জন্য তাদের দায়িত্ব বুঝে পান। মালাকুল মওত, মৃত্যুর ফেরেশতা, পরবর্তী লাইলাতুল কাদারের আগে যারা মারা যাবেন তাদের তালিকা দেখানো হয়। রিজিকের ফেরেশতাদের তাদের তালিকা দেওয়া হয়, কে কি এবং কতটুকু পাবেন। বৃষ্টিপাত, ফসল কাটা, জাতি ও জনগোষ্ঠীর চলাচলের জন্য দায়ী ফেরেশতারা সকলেই এই রাতে তাদের দায়িত্ব গ্রহণ করেন। যেন আসন্ন বছরের জন্য মহাবিশ্বের ব্যবস্থাপনার দায়িত্ব লাইলাতুল কদরে সংরক্ষিত ফলক থেকে ফেরেশতাদের হাতে হস্তান্তর করা হয়।
মুহূর্ত থেকে মুহূর্ত, দিনের পর দিন, যতক্ষণ না পরবর্তী রমজান আসে এবং চক্রটি আবার শুরু হয়। এবং এখানেই এখন আপনার হৃদয়ে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, যদি সব কিছুই ইতিমধ্যে নির্ধারিত থাকে, তাহলে আমি লাইলাতুল কাদরে নামাজ পড়ি কিনা তাতে কি কোনো পার্থক্য হয়? যদি আমার রিজিক ইতিমধ্যে লেখা থাকে, যদি আমার মৃত্যু ইতিমধ্যে নির্ধারিত থাকে, তাহলে আমার ইবাদত কি বদলাতে পারে? এটি সমগ্র ইসলামী ধর্মতত্ত্বের সবচেয়ে গভীর প্রশ্নগুলির একটি, এবং পণ্ডিতরা এর উত্তর দিয়েছেন সৌন্দর্য এবং গভীরতার সাথে। আল্লাহর হুকুম কারাগার নয়, এটি একটি পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার ভেতরে তোমার দুয়া, তোমার প্রার্থনা, তোমার লাইলাতুল কদরে ইবাদাত নিজেই ইতিমধ্যে নির্ধারিত বিষয়ের অংশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্ভরযোগ্য বর্ণনায় বলেছেন, আল্লাহর হুকুমকে দুয়া ছাড়া আর কিছুই পরিবর্তন করে না, এবং ধার্মিকতা ছাড়া আর কিছুই মানুষের জীবনকে প্রসারিত করে না। এর অর্থ এই নয় যে দুয়া হুকুমকে অগ্রাহ্য করে, বরং দুয়া নিজেই হুকুমের মধ্যে বোনা। আল্লাহ ইতিমধ্যে জানেন যে তুমি লাইলাতুল কদরে দুয়া করবে। তিনি ইতিমধ্যে জানেন যে তুমি কি অশ্রু ফেলবে। তিনি ইতিমধ্যে জানেন যে অন্ধকারে তুমি কি ফিসফিস করবে, এবং তিনি ইতিমধ্যে লিখে রেখেছেন সেই অশ্রু এবং সেই শব্দগুলো তোমার জন্য কি খুলে দেবে। এটি আল্লাহর রহমত এবং প্রজ্ঞা। তোমাকে ছাড়া এই হুকুম লেখা হয় না, এটি তোমার সাথে লেখা, কারণ তিনি তোমাকে তোমার নিজের চেয়েও ভালো জানেন। এখন আসুন আমরা লাইলাতুল কদরকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে কথা বলি। এই প্রশ্নটি রমজানের শেষ দিনগুলিতে আলেমদের জাগ্রত রাখে এবং মসজিদগুলো ভরিয়ে দেয় এমন মুমিনদের দিয়ে যারা অদৃশ্য কিছু মিস করতে ভয় পায়। কোন রাতে লাইলাতুল কদর পড়ে? উত্তরটি শুরু হয় সহি বুখারী এবং সহি মুসলিমের বিশুদ্ধ বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা দিয়ে। রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এর অর্থ রমজানের 21, 23, 25, 27 এবং 29 তারিখের রাত। এই রাতগুলোতে উম্মাকে অনুসন্ধান তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন সঠিক রাতটি গোপন রাখা হল? কেন আল্লাহ সরাসরি বলেননি যে রমজানের 27 তারিখে তোমরা লাইলাতুল কদর পাবে? আলেমরা এ বিষয়ে জ্ঞান প্রদান করেছেন, এবং এটিই সেই জ্ঞান যা হৃদয়কে উষ্ণ করে। যদি সঠিক রাতটি জানা থাকত, তাহলে মানুষ কেবল সেই একটি রাতেই তীব্রভাবে ইবাদত করত এবং অন্য রাতগুলো অবহেলা করত। রাতটিকে 10 রাতের মধ্যে লুকিয়ে রেখে আল্লাহ মূলত প্রতিটি মুমিনকে বলছেন, যদি তুমি সত্যি এটি চাও, যদি তুমি সত্যি এই রাতে যা আছে তা ভালোবাসো, তাহলে তোমাকে অবশ্যই আমাকে সব 10 রাত দিতে হবে। তোমার প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে আমাকে দেখাতে হবে যে তুমি শুধু 1 রাতের সুবিধার জন্য নয়, বরং 10 রাতের প্রকৃত প্রচেষ্টার জন্যও প্রস্তুত। গোপন রাত নিজেই আন্তরিকতার একটি পরীক্ষা, এমন একটি পরীক্ষা যার মাধ্যমে সত্যিকারের নিবেদিত প্রাণরা কেবল আশাবাদীদের থেকে আলাদা হয়ে যায়। লাইলাতুল কদরের সঠিক তারিখ কেন গোপন করা হয়েছিল সে সম্পর্কে একটি বর্ণনাও রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের কাছে যাচ্ছিলেন লাইলাতুল কদরের সঠিক রাতটি বলতে, এবং যখন তিনি তাদের কাছে যাচ্ছিলেন তখন তিনি দুজন ব্যক্তিকে একে অপরের সাথে তর্ক করতে দেখলেন, এবং সেই তর্কের কারণে, সেই দ্বন্দ্ব ও শত্রুতার মুহূর্তের কারণে তার কাছ থেকে সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হল। তিনি তার সাথীদের বললেন, আমি তোমাদের লাইলাতুল কদরের রাত বলতে এসেছিলাম, কিন্তু আমি দুজন লোককে তর্ক করতে দেখেছি, এবং এর কারণে সেই জ্ঞান উঠে গেছে। সহি বুখারীতে বর্ণিত এই হাদিসটি সমগ্র ইসলামী শিক্ষার সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলির একটি বহন করে। বিশ্বাসীদের মধ্যে দ্বন্দ্ব, রাগ, ঝগড়া, একে অপরের প্রতি হৃদয়ের কঠোরতা, এই জিনিসগুলো আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয়। এগুলো রহমতের দরজা বন্ধ করে দেয়। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবচেয়ে মূল্যবান জ্ঞান বহন করছিলেন, তখনও 2 মানুষের মধ্যকার বিবাদ সেই জ্ঞান পৌঁছাতে বাধা দিয়েছিল।
বছরের সবচেয়ে পবিত্র রাত সম্পর্কে আমাদের জ্ঞানের একটি অংশ দুজন বিতর্ককারী ব্যক্তির সৃষ্ট বাধার কারণে তার লোকেদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ 10 রাতে প্রবেশ করার সময় আমাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে এটি আমাদের কি শেখায়? আমাদের ভাই বোনদের সাথে শান্তি স্থাপনের, রাতের রাত আসার আগে আমাদের বুক থেকে ক্ষোভ ও বিরক্তি দূর করার তাগিদ সম্পর্কে এটি আমাদের কি বলে? বিজোড় রাতগুলির মধ্যে এমন একটি রাত রয়েছে যার দিকে পণ্ডিত ও বর্ণনাকারীরা অন্য যে কোনো রাতের চেয়ে বেশি ইঙ্গিত করেছেন। রমজানের ২৭তম রাত। উবাই ইবনু কাব, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী, এমন একজন মানুষ যিনি কোরআন তেলাওয়াতে পারদর্শী ছিলেন, এমন একজন মানুষ যার কোরআনের জ্ঞান এত গভীর ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার সাহাবীদের তার কাছ থেকে তেলাওয়াত শিখতে বলেছিলেন। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর কসম, আমি নিশ্চিতভাবে জানি এটি কোন রাত। এটি সেই রাত যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজে দাঁড়াতে আদেশ করেছিলেন। এটি ২৭তম রাত। এটি সহিহ মুসলিমে লিপিবদ্ধ আছে এবং পণ্ডিতরা এই মতকে সমর্থন করে একটি উল্লেখযোগ্য নিদর্শনের দিকে ইঙ্গিত করেছেন। কোরআনে সূরা আল কাদার, যেখানে লাইলাতুল কাদারের বর্ণনা দেওয়া হয়েছে, ৩০ শব্দ দীর্ঘ এবং লাইলাতুল কাদার শব্দটি সেই সূরায় ৩ বার এসছে। যদি আপনি সূরায় লাইলাতুল কদরের তৃতীয় উল্লেখের অবস্থান গণনা করেন, তাহলে এটি সূরার ২৭তম শব্দের উপর পড়ে। এটি এমন একটি নিদর্শন যা পণ্ডিতরা ১৪ শতাব্দী ধরে নির্দেশ করে আসছেন, একটি গাণিতিক ও ভাষাগত অলৌকিকতা যা একটি সূরার শব্দের মধ্যে লুকিয়ে আছে, যে সূরাটি নিজেই একটি অলৌকিক রাতের বর্ণনা দেয়। সহিহ মুসলিম এবং অন্যান্য সংকলনে সংরক্ষিত বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত একটি শারীরিক নিদর্শনও রয়েছে। তিনি বলেছেন, লাইলাতুল কদরের পরের সকালে সূর্য কোনো তীক্ষ্ণ রশ্মি ছাড়াই উদিত হয়। এটি একটি পূর্ণিমার চাঁদের মতো পরিষ্কার ও স্থির দেখায়, স্বাভাবিক সূর্যোদয়ের মতো তীক্ষ্ণ উজ্জ্বলতা ছাড়াই। এটি এমন একটি নিদর্শন যার মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারেন যে তারা সেই রাত ইবাদতে কাটিয়েছেন যা ছিল ক্ষমতার রাত। রমজানের শেষ 10 দিনে যারা তাদের হৃদয়ে নিবেদিত করেছেন, তাদের অনেকেই এই নিদর্শনটি দেখেছেন বলে জানিয়েছেন। সেই সকালে সূর্যোদয় ভিন্ন, নরম, আরও উজ্জ্বল, যেন সূর্য নিজেই এখনও সেই রাতের শান্তি বহন করছে যা সবেমাত্র কেটে গেছে। তবে সম্ভবত লাইলাতুল কদর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এর ধর্মতাত্ত্বিক মহিমা বা জ্যোতির্বিদ্যার লক্ষণ নয়। বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সাথে আপনার কি করা উচিত। এবং এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে তার দেওয়া সবচেয়ে মূল্যবান নির্দেশনাগুলির একটি দিয়েছেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী, যিনি তার ব্যক্তিগত জীবনকে অন্য কারোর চেয়ে বেশি গভীরভাবে জানতেন, যে পণ্ডিতের হাদিসের জ্ঞান প্রজন্মের বোঝাপড়নকে রূপ দিয়েছে, তিনি একদিন তার কাছে গিয়ে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যার জন্য গত 14 শতাব্দী ধরে প্রতিটি মুসলিম কৃতজ্ঞ। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর খুঁজে পাই তাহলে আমি কি বলবো? আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জটিল প্রার্থনার দীর্ঘ তালিকা দেননি। তিনি তাকে 100টি ভিন্ন ভিন্ন দোয়া পড়তে বা জটিল আচার অনুষ্ঠান করতে বলেননি। তিনি তাকে এমন একটি প্রার্থনা দিয়েছিলেন যা মুহূর্তের মধ্যে মুখস্থ করার মতো সংক্ষিপ্ত, কিন্তু মানুষের সমস্ত আশা ও ভয়ের ভার বহন করার মতো গভীর। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই হাদিসটি সুনান আত-তিরমিজি, সুনান ইবনু মাজা এবং ইমাম আহমদের মুসনাদে লিপিবদ্ধ আছে এবং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে পণ্ডিতদের দ্বারা প্রমাণিত। এবং এই দুয়াটি নিয়ে বসে ভাবা উচিত এর অর্থ কি, যে এটাই সেই দুয়া যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বছরের সবচেয়ে শক্তিশালী রাতে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। তিনি তাকে জান্নাত চাইতে বলতে পারতেন, তিনি তাকে স্বাস্থ্য, সম্পদ বা নিরাপত্তা চাইতে বলতে পারতেন, তিনি শত্রুদের পরাজয় বা পৃথিবীতে ইসলামের উন্নতির জন্য প্রার্থনা করতে বলতে পারতেন। এগুলো সবই সুন্দর ও উপযুক্ত প্রার্থনা হতো, কিন্তু পরিবর্তে তিনি তাকে অন্য সকলের উপরে একটি জিনিসের দিকে নির্দেশ করলেন, ক্ষমা প্রার্থনা করো।
আফুয়ান, যা আরবি ভাষায় একটি বিশেষ শব্দ। এর অর্থ কেবল ক্ষমা নয়, বরং অন্যায়ের সম্পূর্ণ মুছে ফেলা, যেন এটি কখনো ঘটেনি। কেবল ক্ষমা নয় যা পিছনে দাগ রেখে যায়, বরং সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ মুছে ফেলা। চলে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন এটি সর্বোপরি? কারণ ইসলামের পণ্ডিতেরা সর্বদা শিক্ষা দিয়েছেন, সব কিছুর ভিত্তি হল আল্লাহর সাথে ব্যক্তির সম্পর্কের অবস্থা। যদি সেই সম্পর্ক পাপ, অবহেলা, বছরের পর বছর ধরে ব্যর্থতা ও বিমুখতার দ্বারা ভারাক্রান্ত হয়, তাহলে কোনো পার্থিব আশীর্বাদই আত্মার ক্ষতি পূরণ করতে পারবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদি তাকে সত্যিই সম্পূর্ণরূপে ক্ষমা করা হয়, তাহলে সে আগামী বছরে প্রবেশ করবে সেই পবিত্র অবস্থায় যা তার জন্মের দিনের মতোই পরিষ্কার। সে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এমন একটি হৃদয় নিয়ে যা তার বোঝা থেকে মুক্ত। এবং সেই পরিষ্কার ভিত্তি থেকে তার করা প্রতিটি দুয়া, তার করা প্রতিটি সৎকর্ম, তার প্রভুর দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ এমন একটি শক্তি ও স্পষ্টতা বহন করবে যা কখনো সম্ভব হতো না যখন ক্ষমাহীন পাপের বোঝা তার কাঁধে চেপে থাকত। এখন আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই রাতগুলি কাটিয়েছিলেন সে সম্পর্কে কথা বলি, কারণ তার উদাহরণ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। সহি বুখারী এবং সহি মুসলিমের বিশুদ্ধ বর্ণনায় আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রমজানের শেষ 10 রাতের বর্ণনা দিয়েছেন, যা তখন থেকেই ইসলামী ইতিহাসে প্রতিধ্বনিত হয়ে আসছে। তিনি বলেন যে যখন রমজানের শেষ 10 দিন আসত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বাঁধতেন, সারা রাত জেগে থাকতেন এবং তার পরিবারকে জাগিয়ে তুলতেন। সেই সময়ের আরবি ভাষায় কোমরের আবরণ শক্ত করা বলতে বোঝাত একজন ব্যক্তিকে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত হওয়া। এর অর্থ ছিল সমস্ত আরাম, সমস্ত শিথিলতা, বিশ্রাম এবং একজন মানুষ সাধারণত আনন্দ উপভোগের জন্য যা করেন সব একপাশে রেখে দেওয়া। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 দিনের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সারা রাত জেগে থাকতেন, তিনি তার পরিবারকে জাগিয়ে তুলতেন। তিনি চেয়েছিলেন তার নিকটতমরা এই আশীর্বাদে অংশ নিক। তিনি চাননি যে তার পরিবারের একজন সদস্য এমন কোনো রাতে ঘুমিয়ে থাকুক যা হয়তো লাইলাতুল কদর। তিনি এই 10 দিনে ইতেকাফও করতেন। মসজিদের ভেতরে অবস্থান করার সেই অভ্যাস যা পৃথিবীর সাধারণ কাজ থেকে সম্পূর্ণ আলাদা থেকে জেগে থাকার প্রতিটি মুহূর্ত কোরআন, ইবাদত ও নামাজের জন্য উৎসর্গ করত। বর্ণনায় এসেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিনে ব্যতিক্রম ছাড়াই এটি পালন করেছিলেন, যতক্ষণ না তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। এবং যে বছর তিনি ইন্তেকাল করেন সেই বছর তিনি 10 দিনের পরিবর্তে 20 দিন ইতেকাফ করেছিলেন, যেন তিনি কোনোভাবে জানতেন যে এটিই তার শেষ রমজান। আর তিনি শেষবারের মতো এই পবিত্র রাতগুলোতে তার যা কিছু ছিল তা সম্পূর্ণরূপে ঢেলে দিতে চেয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই রাতগুলোকে এমন গুরুত্বের সাথে গ্রহণ করেছিলেন যা তাদের পরবর্তী প্রতিটি প্রজন্মকে চ্যালেঞ্জ করে। তাবেঈনদের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত সঈদ ইবনুল মুসাইয়িব রহিমাহুল্লাহ বলেছিলেন যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ বুঝতে ব্যর্থ হয় সে প্রকৃতপক্ষে বঞ্চিত, কারণ তিনি যে শব্দটি ব্যবহার করেছিলেন তা কেবল একটি পুরস্কার বা আশীর্বাদ মিস করার কথা নয়। যা হারিয়ে গেছে তা হল প্রচুর কল্যাণ। আর কোন ধরনের ব্যক্তি এই প্রচুর কল্যাণ মিস করে? অসুস্থতার কারণে নয়, ভ্রমণের কারণে নয়, প্রকৃত প্রয়োজনের কারণে নয়, বরং কারণ তারা তাহাজ্জুদের চেয়ে টেলিভিশন বেছে নিয়েছিল, কারণ তারা তসবিহ চেয়ে অলস কথাবার্তা বেছে নিয়েছিল, কারণ তারা তাদের চারপাশে অবতরণকারী ফেরেশতাদের চেয়ে বিছানার আরামকে বেছে নিয়েছিল, সেই ফেরেশতারা যারা আল্লাহর আদেশ ও পরম দানশীলের রাহমত বহন করছিলেন। মহান পণ্ডিত সুফিয়ান আস-সৌরি রাহিমাহুল্লাহ সম্পর্কে একটি বিখ্যাত ও মর্মস্পর্শী গল্প বর্ণিত আছে প্রাথমিক ইসলামী ফিখের একজন মহান ব্যক্তিত্ব
কথিত আছে যে কেউ একজন তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, লাইলাতুল কাদেরে একজন ব্যক্তি কি করতে পারে? সুফিয়ান আস-সাউরি দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, নামাজ ও ক্ষমা প্রার্থনা। কারণ যে ব্যক্তি দুর্বল, বৃদ্ধ, অসুস্থ বা যে মা তার শিশু সন্তানকে খাওয়াচ্ছেন, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার শারীরিক সক্ষমতা না থাকলেও তার জন্য কেবল আল্লাহর দিকে হৃদয় ফেরানোই যথেষ্ট। যা প্রয়োজন তা হল আল্লাহর স্মরণে ঠোঁট নাড়ানো। যা প্রয়োজন তা হল আশায় আকাশের দিকে চোখ তোলা। যা প্রয়োজন তা হল আত্মা, সততা ও প্রয়োজনের সাথে তার প্রভুকে ডাকা। কারণ আল্লাহ আমাদের বিচার করেন না যে আমরা কত রাকাত নামাজ পড়তে পারি বা কত পৃষ্ঠা কুরআন তেলাওয়াত করতে পারি। তিনি আমাদের বিচার করেন আন্তরিকতার মাত্রায়, আমাদের হৃদয় তার দিকে কতটা সত্যিকার অর্থে ফিরে আসে। পণ্ডিতরা আমাদের আরও বলেন, লাইলাতুল কদরের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে রয়েছে কুরআন তেলাওয়াত, এবং এটি নিখুঁতভাবে অর্থবহ। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতেই কোরআন তেলাওয়াত করা উচিত। এর সৌন্দর্য একবার কল্পনা করুন। তুমি পৃথিবীতে সেই কিতাব তেলাওয়াত করছ যা এই রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। তুমি সেই একই কালাম ধরে আছো যা জিবরিল আলাইহিস সালাম সর্বোচ্চ আসমান থেকে হেরা গুহায় নিয়ে গিয়েছিলেন। তুমি সেই একই বাক্য উচ্চারণ করছ যা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করেছে এবং সেই প্রথম ওহির পর থেকে প্রতিটি ভাষায় প্রতিটি শতাব্দীতে আবৃত্তি করে এসেছে। আর লাইলাতুল কদরে ফেরেশতারা যখন তোমার চারপাশের বাতাস ভরে দিচ্ছেন এবং জিবরিল আলাইহিস সালাম নিজেই এই পৃথিবীর কোথাও নেমে আসছেন, তুমি মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও ধারাবাহিক ইবাদতের একটিতে তোমার কণ্ঠস্বর যোগ করছ। এর মতো আর কিছুই নেই। আসুন এখন এমন কিছু সম্পর্কে কথা বলি যা খুব কমই আলোচনা হয়। যখন মানুষ লাইলাতুল কদর সম্পর্কে কথা বলে, তারা সাধারণত তাদের কথা বলে যারা এটি খুঁজে পায় এবং জানে। কিন্তু এমন মানুষও আছেন যারা এটি খুঁজে পান কিন্তু জানেন না যে তারা এটি পেয়েছেন। এবং এমন মানুষও আছেন যারা এটি খুঁজে পান কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে সংরক্ষিত একটি বর্ণনায় বলেছেন, এমন কিছু লোক আছে যারা লাইলাতুল কদরে নামাজ পড়ে এবং দাঁড়ানো ছাড়া আর কিছুই পায় না। তারা নামাজ পড়ে, তারা রুকু করে, তারা সারা রাত জেগে থাকে, কিন্তু রাতের আলো তাদের হৃদয়ে প্রবেশ করে না। ফেরেশতারা তাদের চারপাশে অবতরণ করেন, কিন্তু তারা কোনো বিশেষ রহমত পায়েন না। কেন? কারণ তারা লাইলাতুল কদরে এমন হৃদয় নিয়ে এসেছিল যা প্রস্তুত ছিল না। তারা তাদের ভাই ও বোনদের প্রতি ক্ষোভ বুকে নিয়ে এসেছিল, হৃদয় কঠোর করে। তারা এমন পাপ নিয়ে এসেছিল যা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের ছিল না। তারা বাহ্যিক ইবাদতের মধ্য দিয়ে যাচ্ছিল, যখন তাদের অভ্যন্তরীণ জগৎ এখনও এমন সব কিছু দিয়ে পরিপূর্ণ ছিল যা আল্লাহ অপছন্দ করেন। দেহ মসজিদে ছিল, কিন্তু হৃদয় এখনও বাজারে ছিল, এখনও তর্ক বিতর্কে ছিল, এখনও সেই পাপে ছিল যা পরিত্যাগ করা হয়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন, যখন তিনি এমন ব্যক্তির কথা বলেছিলেন যে রমজানে আসে এবং তার মহান রাতগুলোতে তার অতীতের পাপ ক্ষমা না করিয়েই চলে যায়। তিনি বলেছিলেন, এই ধরনের ব্যক্তি সত্যিই হারিয়ে গেছে, এবং তিনি এমন ব্যক্তির জন্য দুয়া করেননি নিষ্ঠুরতার কারণে নয়, বরং তার উম্মতের প্রতি তার ভালোবাসার তীব্রতার কারণে। কারণ তিনি জানতেন যে সুযোগটি নষ্ট হচ্ছে। তিনি জানতেন যে সেই রাতে কি পাওয়া যায়। তিনি জানতেন যে সেই ধন সম্পদ যা চোখ বন্ধ করে হেঁটে যাওয়া লোকদের সামনেই পড়ে আছে। লাইলাতুল কদরের প্রস্তুতি নেওয়া নিজেই একটি ইবাদতের কাজ। রাত আসার আগে তওবা করা, অন্যদের সাথে দ্বন্দ্ব নিরসন করা, হিংসা, অহংকার ও বিরক্তি থেকে হৃদয় পরিষ্কার করা, শেষ 10 রাত আসার আগের দিনগুলিতে বিভ্রান্তি ও বিনোদনে ব্যয় করার সময় কমানো, আরও বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা, আরও বেশি নামাজ পড়া, দান করা। এই কাজগুলো রাত উপার্জন করে না, বরং এগুলো হৃদয়ের পাত্রকে প্রস্তুত করে সেই রাতে যা আছে তা গ্রহণ করার জন্য। রাত নিজেই আল্লাহর কাছ থেকে একটি উপহার, কিন্তু সকল উপহারের মতোই এটি গ্রহণের জন্য একটি উন্মুক্ত হাতের প্রয়োজন,
অন্য কিছুর সাথে আবদ্ধ হাতের নয়। এবার আসুন আমরা ধর্মতাত্ত্বিক কাঠামো ও পণ্ডিতদের আলোচনার বাইরে গিয়ে এই রাতে আল্লাহকে খুঁজে বের করার অর্থ কী, তার ব্যক্তিগত অন্তরঙ্গ আত্মার স্তরের বাস্তবতা সম্পর্কে আরও গভীরে যাই। এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। মসজিদটি আপনার চারপাশে নীরব, অথবা সম্ভবত আপনি আপনার ঘরে একা সেই জায়নামাজের উপর আছেন, যা বছরের পর বছর ব্যবহারে নরম হয়ে গেছে। বাইরের রাস্তাগুলো খালি, দিনের কোলাহল চলে গেছে, এবং এর জায়গায় এতটাই পূর্ণ নীরবতা যে আপনি নিজের হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছেন। আপনি উজু করেছেন এবং আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আপনি কাঁধ পর্যন্ত হাত তুলে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আর সেই মুহূর্তে তুমি যা কিছু নিয়ে চিন্তিত ছিলে, যা কিছু তোমাকে সারাদিন চাপ দিচ্ছিল, যা কিছু নিয়ে তুমি উদ্বিগ্ন ছিলে, যা কিছু নিয়ে তুমি ভয় পাচ্ছিলে ও অনিশ্চিত ছিলে, সব কিছু তোমার থেকে সরে যায়। কারণ তুমি সেই সত্তার সান্নিধ্যে প্রবেশ করেছ যার সামনে সব কিছুই ছোট। তুমি তেলাওয়াত শুরু করো, আর যখন কোরআনের শব্দগুলো তোমার ঠোঁট থেকে বেরিয়ে আসে, যখন তুমি মুখস্থ আয়াতগুলো তোমার চারপাশের নীরবতা ভরে দাও, তখন কিছু একটা ঘটতে শুরু করে। তুমি তা ব্যাখ্যা করতে পারো না। পরে কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছিল, তুমি তা ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু তোমার বুকে একটা কোমলতা আসে, তোমার চোখের পেছনে একটা উষ্ণতা প্রবেশ করে। এই নীরব ঘরের অন্ধকারে নৈকট্যের সঙ্গী হওয়ার, একা না থাকার অনুভূতি। এই নীরব রাতে কিছু তোমার সাথে এখানে আছে। বরং বলা উচিত অনেক কিছুই তোমার সাথে এখানে আছে, কারণ ফেরেশতারা নেমে এসেছেন এবং তাদের মধ্যে একজন আছেন যিনি তোমার পাশ দিয়ে যাচ্ছেন, এবং যখন তিনি যান তখন আল্লাহর শান্তি তার সাথে আসে, এবং তোমার মন কি ঘটছে তা বোঝার আগেই তোমার হৃদয় তা অনুভব করে। তুমি নত হও, তোমার কপাল মাটি স্পর্শ করে। আর সেই সিজদায় মানবদেহ যে সর্বনিম্ন অবস্থান নিতে পারে, শারীরিক আত্মসমর্পণের সেই মুহূর্ত যা তোমার আত্মার নির্বাচিত আত্মসমর্পণকে প্রতিফলিত করে, তুমি কাঁদতে শুরু করো। তুমি হয়তো ঠিক জানো না কেন তুমি কাঁদছ। কান্না আসে, এগুলো আসে কারণ তোমার আত্মার গভীরে কোথাও রুটিন, অভ্যাস ও বিক্ষেপের সমস্ত স্তরের নিচে, যা সাধারণত তোমার হৃদয়কে ঢেকে রাখে, যেন পলি নদীর তলদেশকে ঢেকে রাখে, এমন একটি জায়গা আছে যা সত্যকে জানে। আর সেই জায়গা জানে যে তুমি একজন দুর্বল, সসীম, পাপী, নশ্বই প্রাণী, আর যার সামনে তুমি সিজদা করছ তিনি অসীম, চিরন্তন, সর্বজ্ঞ, সর্বদয়ালু। এবং তুমি বছরের পর বছর ধরে এই সম্পর্কটিকে প্রাপ্য মনোযোগ না দিয়ে কাঁদায় ফেলেছ। আর লাইলাতুল কদরের এই রাতে আল্লাহর রহমত বৃষ্টির মতো নেমে আসছে, এবং সেই জ্ঞান ভেঙে পড়ে, অশ্রু আসে। আর সেই অশ্রু হল তোমার জীবনে তৈরি করা সবচেয়ে মূল্যবান জিনিসগুলির একটি। সুনানু আত-তিরমিজিতে সংরক্ষিত একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন কখনো দুটি চোখকে স্পর্শ করবে না। এর মধ্যে একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছিল। আলেমরা বলেন, লাইলাতুল কদরে যে অশ্রু ঝরে তা সমস্ত অশ্রুর মধ্যে সবচেয়ে শক্তিশালী, কারণ আসন্ন বছরের জন্য ফয়সালা লেখার রাতে ফেরেশতাদের সামনে আল্লাহর রহমতের প্রত্যক্ষ দৃষ্টিতে এগুলো ঝরে। কিছু আলেম বলেছেন, লাইলাতুল কদরে আল্লাহর ভয় ও ভালোবাসা থেকে সত্যিকার অর্থে ঝরে পড়া একটি অশ্রু বছরের পর বছর ধরে জমে থাকা পাপ মুছে ফেলতে পারে। অশ্রুর কারণে নয়, বরং সেই স্তরের কারণে যা তা প্রতিনিধিত্ব করে, একটি হৃদয় যা অবশেষে সত্যিকার অর্থে সম্পূর্ণরূপে তার প্রভুর দিকে ফিরে এসেছে। অতীতের মহান আলেমদের সম্পর্কে বর্ণিত আছে, তারা রমজানের জন্য এবং বিশেষ করে এই শেষ 10 রাতের জন্য বছরের পর বছর প্রস্তুতি নিতেন। এমন বর্ণনা রয়েছে যে কিছু সাহাবী ও প্রাথমিক মুসলিম রমজান আসার 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করতেন যাতে তারা রমজানে পৌঁছতে পারেন। তারা বলতেন, হে আল্লাহ, আমাদের রমজানে পৌঁছে দাও। আর রমজান চলে যাবার পর তারা 6 মাস ধরে দোয়া করতেন যেন তাদের রমজান ও লাইলাতুল কদরের ইবাদত কবুল হয়। বছরের 12 মাস, যার কেন্দ্রবিন্দুতে থাকে রমজান, আর রমজানের মধ্যে লাইলাতুল কদর তার কেন্দ্রবিন্দুতে থাকে।
পুরো বছর এই এক রাতকে কেন্দ্র করে আবর্তিত হয়, পৃথিবী যেভাবে সূর্যের চারপাশে ঘোরে তার আলোয়। অনেকেই লাইলাতুল কদর সম্পর্কে জানেন, অনেকে এতে নামাজ পড়েন, অনেকে আন্তরিকতার সাথে দোয়া করেন, চোখের জল ফেলেন এবং ভোর হওয়ার আগের সেই ঘণ্টাগুলিতে বাস্তব কিছু অনুভব করেন। আর তারপর রমজান শেষ হয়, ঈদ আসে, দিনগুলো চলে যায় এবং ধীরে ধীরে শান্তভাবে ব্যক্তি আগের মতোই ফিরে আসে। রমজানে যে নামাজের সময়ানুবর্তিতা ছিল তা আবার সাধারণ দিনগুলিতে বিলম্বিত হয়ে যায়। যে কুরআন প্রতি রাতে খোলা হতো তা আবার তাকের উপর রাখা হয়। লাইলাতুল কদরে অশ্রু ও তাগিদের সাথে করা দুয়া স্মৃতিতে বিলীন হয়ে যায় এবং পুরো একটি বছর কেটে যায়, যতক্ষণ না আবার রমজান আসে এবং ব্যক্তিটি আবার একই বোঝা বহন করে লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকে। আগের বছরের মতোই একই পুরনো ওজন, তার উপর আরও একটি বছরের ভার যোগ করে। এটিই সেই ট্র্যাজেডি যা সম্পর্কে পণ্ডিতরা শতাব্দী পর শতাব্দী ধরে সতর্ক করে আসছেন। লাইলাতুল কদর রিসেট বটন নয়, যা আপনি বছরে একবার চাপেন এবং তারপর একইভাবে জীবনযাপন চালিয়ে যান। এটি একটি মোড়। এটি সেই রাত যে রাতে আপনাকে আল্লাহর রহমত ও ফেরেশতাদের অবতরণ দ্বারা সত্যিকার অর্থে একজন ভিন্ন মানুষ হওয়ার সুযোগ দেওয়া হয়। কেবল ইচ্ছাশক্তির মাধ্যমে নয়, কেবল সৎ উদ্দেশ্যের মাধ্যমে নয়, বরং সেই রাতে আল্লাহর কাছে করা আন্তরিক দোয়ার শক্তির মাধ্যমে, যখন তিনি সাড়া দিতে সবচেয়ে বেশি প্রস্তুত, যখন তিনি দান করতে সবচেয়ে বেশি প্রস্তুত, যখন তিনি তার প্রার্থনাকারীদের হৃদয়ের সবচেয়ে কাছাকাছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি নির্ভরযোগ্য বর্ণনায় জানিয়েছেন, আল্লাহ প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশে সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং ডেকে বলেন, কেউ কি আমাকে ডাকছে যাতে আমি সাড়া দিতে পারি? কেউ কি আমার কাছে চাইছে যাতে আমি তা দান করতে পারি? কেউ কি ক্ষমা চাইছে যাতে আমি ক্ষমা করতে পারি? সারা বছর জুড়ে প্রতি রাতে এটি ঘটে, কিন্তু লাইলাতুল কদরে যখন এই ডাক শোনা যায় তখন এটি বেরিয়ে আসে সারা বছরের সবচেয়ে বরকতময় রাতে, যখন ফেরেশতারা পৃথিবী ভরে তোলেন, যখন আগামী বছরের জন্য বিধান লেখা হয়, যখন আল্লাহর রহমত প্রবাহিত হয় যেন তীরহীন নদী। যদি তুমি পরিবর্তনের শক্তি চাও তাহলে এই রাতেই চাও। যদি তুমি বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো পাপ ত্যাগ করার সাহস চাও তাহলে এই রাতেই চাও। যদি তুমি তোমার ভেতরে এমন একটি ক্ষত নিরাময় চাও যা পৃথিবীর কোনো কিছুই স্পর্শ করতে পারেনি তাহলে এই রাতেই চাও। যদি তুমি এমন কোনো সন্তানের জন্য হেদায়েত চাও যে পথভ্রষ্ট হয়েছে, অথবা এমন কোনো পিতামাতা যারা এখনও ইসলাম জানেন না, অথবা এমন একটি সম্প্রদায়ের জন্য যারা বিভক্ত হয়ে পড়েছে, অথবা এই উম্মার জন্য যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কষ্ট পাচ্ছেন, এই রাতে প্রার্থনা করো। কারণ যে রাতে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব রয়েছে, সেই রাতে তোমার ক্যালেন্ডারের অন্য যে কোনো মুহূর্তের চেয়েও বেশি শক্তি রয়েছে। তোমার প্রভুর করুণা ও উদারতা পৃথিবীর উপর ঢেলে দেওয়া হয়েছে, চাওয়ার অপেক্ষায়। কোরআন লাইলাতুল কদরে পৃথিবীকে পরিবর্তন করার জন্য পাঠানো হয়েছিল, এবং তা হয়েছিল। হীরা গুহায় প্রথম ওহী নাজিল হওয়া ২৩ বছরের মধ্যে এটি পুরো আরব উপদ্বীপকে রূপান্তরিত করেছিল, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ১ শতাব্দীর মধ্যে এর আলো স্পেন থেকে চীনে ছড়িয়ে পড়েছিল। একটি বই, একটি রাত, এবং পৃথিবী আর কখনো আগের মতো হয়নি। তারপর থেকে প্রতিটি লাইলাতুল কদর তার ভেতরে একই রকম পরিবর্তনের সম্ভাবনা বহন করে আসছে, এক রাতেই। পৃথিবীর নয়, বরং সেই ব্যক্তির আত্মার যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, আমি এখানে আছি, আমি তোমার। লাইলাতুল কদরের রাত যত কাছে আসছে, রমজানের শেষ ১০ দিন তত কাছে আসছে। যা অপেক্ষা করছে তার ওজন ও সৌন্দর্য অনুভব করো, এবং মনে রেখো তুমি এটা একা করছো না। প্রতিটি দেশের প্রতিটি শহরে, সমগ্র পৃথিবীর প্রতিটি সময় অঞ্চলে লক্ষ লক্ষ বিশ্বাসী ঠিক আপনার মতোই করছে। তারা অজু করছে এবং নামাজে দাঁড়িয়ে আছে। তারা ১৪ শতাব্দী আগে এই রাতে নাজিল হওয়া একই কোরআন তেলাওয়াত করছে। তারা ফিসফিসিয়ে সেই একই দোয়া করছে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে শিখিয়েছিলেন এবং তার মাধ্যমে আমাদের সকলকে শিখিয়েছিলেন।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এবং তাদের সর্বোপরি ফেরেশতারা অবতরণ করছেন। জিবরিল আলাইহিসসালাম পৃথিবীতে চলাচল করছেন, আদেশগুলো লেখা হচ্ছে, এবং আল্লাহর রহমত এই পৃথিবীকে স্পর্শ করা সবচেয়ে কোমল ও সবচেয়ে শক্তিশালী বৃষ্টির মতো পড়ছে। আপনার এখনও সময় আছে। রমজান এখনও প্রতি বছর আসে। লাইলাতুল কদর এখনও সেই শেষ রাতগুলিতে লুকিয়ে আছে, এখনও খুঁজে পাওয়ার অপেক্ষায়। এখনও তার ভেতরে একজন মানুষের আত্মার যা প্রয়োজন হতে পারে তার সবকিছু বহন করে। কিন্তু সময়ের কোনো নিশ্চয়তা নেই, যেমন প্রতিটি সৎ হৃদয়ই জানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে স্মরণ করিয়ে দিয়েছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসের সদ্ব্যবহার করতে হবে। বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে স্বাস্থ্য, দারিদ্র্যের আগে সম্পদ, ব্যস্ততার আগে অবসর সময় এবং মৃত্যুর আগে জীবন। তুমি জানো না তোমার আর কত রমজান আছে। মৃত্যুর ফেরেশতা যে তালিকা বহন করেন, তাতে তোমার নাম আসার আগে আরও কত লাইলাতুল কদর আসবে তা তুমি জানো না। তুমি জানো না যে এই বছরের লাইলাতুল কদরের শেষ রাত পর্যন্ত তুমি বেঁচে আছো কিনা। তাই এতে দাঁড়াও, তোমার যা কিছু আছে তা দিয়ে এটি অনুসন্ধান করো। এই 10 রাত দান করো, শুধু একটি নয়। তোমার হৃদয়কে সেই জিনিস থেকে মুক্ত করো যা রহমতের দরজা বন্ধ করে দেবে। আসার আগে তওবা করে নাও। যারা তোমার উপর অন্যায় করেছে তাদের ক্ষমা করো, যাতে তুমি নিজে ক্ষমা চাইতে পারো। কুরআন খুলে দাও এবং এর কথাগুলো তোমাকে পূর্ণ করে দিক। ভোর হওয়ার আগে অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়াও এবং তোমার নিজের হৃদয়ের ভাষায় ফিসফিসিয়ে তার কাছে প্রার্থনা করো। তোমার চোখে যত অশ্রুই আসুক না কেন, তার কাছে তোমার যা প্রয়োজন তা চাও। শুধু নিজের জন্য নয়, তোমার পরিবারের জন্য, তোমার বাবা মায়ের জন্য, তোমার সন্তানদের জন্য, তোমার সম্প্রদায়ের জন্য, এই উম্মার জন্য যার লাইলাতুল কদরে অবতীর্ণ রহমতের তীব্র প্রয়োজন। এবং এটা নিশ্চিতভাবে জেনে রাখো, যারা এই রাতে আল্লাহকে খুঁজছে তাদের আল্লাহ হতাশ করেন না। কুরআনের প্রতিশ্রুতি, সূরা আল কদরে তার অবতীর্ণ হওয়ার মুহূর্ত থেকে সংরক্ষিত প্রতিশ্রুতি, এমন একটি প্রতিশ্রুতি যা চিরকাল বহাল থাকে। শান্তি ভোরের উদয় পর্যন্ত। লাইলাতুল কদরের শান্তি বাস্তব, এটি উপলব্ধ। যদি তুমি এর জন্য এগিয়ে যাও, এটি তোমার। এবং যদি তুমি এর একটি মুহূর্তও ধরো, এমনকি এর একটি নিঃশ্বাসও, এমনকি সেই পবিত্র রাতে তোমাকে ঘিরে থাকা ফেরেশতাদের উপস্থিতিতে একটি অশ্রুও, তাহলে সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরে পৌঁছানোর তাওফিক দান করুন। তিনি আমাদেরকে এতে খোলা হৃদয়, উঁচু হাত এবং তার জন্য কাঁদতে থাকা চোখ নিয়ে দাঁড়ানোর তাওফিক দান করুন। তিনি আমাদের নাম তাদের মধ্যে লিখুন যারা সেই রাতে তার সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ ক্ষমা পেয়েছেন। তিনি যেন পরবর্তী বছরটিকে আলো, হেদায়েত এবং তার নৈকট্যের বছর করে দেন, এবং তিনি যেন পরবর্তী জীবনে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী এবং সকল সৎকর্মশীলদের সাথে এমন এক জায়গায় একত্রিত করেন যেখানে প্রতিটি রাত 1000 মাসের চেয়ে উত্তম এবং যেখানে সকাল কখনো শেষ হয় না। আমিন।